ওদিকে কি হলো? আর শুধু ভাইদার জন্য বৌদিকে এখানে সেফলি ফিরিয়ে আনতে পেরেছি, তা না হলে যে কি হয়ে যেত কে জানে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ওনার ইন্টারনাল ইনজুরি হয়েছে। কানের পাশেও রক্ত বেরিয়েছে। ওনাকে ইমিডিয়েট আইসিইউতে ভর্তি করতে হবে। হোয়াট বয়? দিদি, এতক্ষণ তো সুখবরটা চলে আসা উচিত ছিল, কই এখনো তো আসলো না। ডালিকে মারা এত সহজ নয় ঋতুজা, একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। এই তো মেওয়া ফলেছে, আই থিঙ্ক গুড নিউজ। হ্যালো হ্যালো ম্যাডাম, ডালির কোনো ক্ষতি করাই সম্ভব হয়নি, বরং ওনাকে বাঁচাতে এসে রক্তিম দেববর্মনের অবস্থা খারাপ হয়েছে। ডালির জায়গায় রক্তিম দেববর্মন মরবে হয়তো। ডালি তোমরা এখানেই থাকো, আমি মালবিকাকে জাস্ট খবরটা দিয়ে আসছি, কেমন? না 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 না, তার দরকার নেই দিদি ভাই, শরীর ভালো নেই, দরকার নেই বলার কিছু। আপনারা একদম চিন্তা করবেন না, আমি সবটাই খুঁটিয়ে দেখছি। এর পিছনে কে বা কারা আছে তা খুঁজে বার করার চেষ্টা করছি। কি করছেন ম্যাডাম? এইভাবে চিৎকার চেঁচামেচি করলে তো আমি ফেসে যাব। এই তখন থেকে কি ফেসে যাব করছো? হ্যাঁ, যাও বেরিয়ে যাও এখান থেকে। গাড়ি গাড়ি টাকা দিয়ে পুষছি কেন তোমাকে? ম্যাডাম, আপনি টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু কারোর কান বন্ধ করতে পারবেন কি? তাই প্লিজ সে চিৎকার চেঁচামেচি করবেন না। আচ্ছা আপনি চুপ করে দেন, চুপ করে দেন একটু। কি হয়েছে তুমি আমাকে বলো, তুমি চেঁচালে কেন আমাকে বলো। চেঁচালাম কারণ ডালিকে মারা সম্ভব হয়নি ঋতুজা, আর ডালিকে বাঁচাতে গিয়ে আমার দাদা গুরুতরভাবে আহত হয়েছে। হ্যাঁ আমি শুনলাম সবটা। রক্তিম বাবু তো এই হাসপাতালেই ভর্তি আছেন। সেটা তুমি এখন বলতে এসেছো? ইউজলেস ইডিয়েট একটা। যাও বেরিয়ে যাও এখান থেকে, একদম এখানে দাঁড়িয়ে থাকবে না। আর শোনো, কেউ যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে অনেকক্ষণ আগে ইনজেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রেখেছো, বুঝেছো? যাও যাও, গেট আউট। দিদি পুরো পুরো বাজিটা পাল্টে গেল, এবার কি করবো আমরা? সিস্টার, ইমিডিয়েটলি পেশেন্টকে এমআরআই করতে হবে, আর সেই রকম ওনাকে রেডি করে নিয়ে যান। আর মনে রাখবেন ওই ইঞ্জেকশনটা এমআরআই পর দিতে হবে, ঠিক আছে? আর আমি পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে আবার কথা বলে আসছি, ঠিক আছে? ডক্টর 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 বলছি রক্তিমবাবু ঠিক আছেন তো? ওনার কোনো ক্ষতি হবে না তো? উনি ঠিক হয়ে যাবেন তো? বলুন না। না না, ওনার ইনজুরি তো ইন্টারনাল আর যথেষ্ট গুরুতর, তাই এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না। আমি কিছু টেস্ট দিয়েছি, টেস্টের রিপোর্ট আসুক, তারপর ওনার কি অবস্থা আমি বলতে পারবো। ডক্টর ডক্টর ডক্টর, রক্তিমের চোটটা কতটা সিরিয়াস ডক্টর? ওর কিছু হবে না তো? ভয় পাওয়ার মতো কোনো কিছু নয় তাই তো? আপনারা ওকে সুস্থ করে তুলবেন, আপনারা একটু বলুন আমাকে প্লিজ। কেন চুপ করে আছেন বলুন না। দেখুন, ওনাকে সুস্থ করে তোলাটাই আমাদের কাজ, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, কিন্তু এই পরিস্থিতিতে আমরা কিছু বলতে পারছি না। ডালি ভয় পেও না ডালি, ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। বৌদি, ডাক্তারবাবু তো বলছেন
উনি ভাইদাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। তুমি প্লিজ। এসব আমার জন্য সবটা হলো। আজকে আমি ওনার জীবনে আছি বলে ওনার এত বড় ক্ষতি হলো। আমাকে বাঁচাতে গিয়ে ওনাকে এরকম বিপদের মুখে পড়তে হলো। আজকে যদি রক্তিবাবুর কিছু হয়ে যায় না, আমি না নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে, কিন্তু আমি এটাও বলছি যে আপনারা যে কোনো পরিস্থিতির জন্যে মানসিকভাবে তৈরি থাকুন। প্রস্তুত থাকুন মানে? ডক্টর, আপনি এই কথাটা বলছেন কেন? কারণ আগামী 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল। মিস্টার দেববর্মন যদি আমাদের ট্রিটমেন্টে রেসপন্স না করেন, তাহলে ওনাকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব হবে না। না 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 না, এই ঋষভ কি বলছেন? কি বলছে? বাঁচানো সম্ভব নয় মানে? না 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 না, রক্তিবাবুর কোনো ক্ষতি হতে পারে না। আমি থাকতে আমার রক্তিবাবুর কোনো ক্ষতি হতে দেবো না। সমেন্দা, বোঝাও না কি বলছে উনি। আমি রক্তিবাবুর কোনো ক্ষতি হতে দেবো না, ক্ষতি হতে দেবো না, ক্ষতি হতে দেবো না। দিদুন, দিদিভাই, দিদিভাই ডালকে খুঁজে পাওয়া গেল? হ্যাঁ, কোথায় কেমন আছে? দিদুন রিশু ফোন করেছে, একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো ঋষভ, কি রে, ডালিকে পাওয়া গেছে তো? ও নিরাপদে আছে তো? হ্যাঁ হ্যাঁ বৌদি ঠিক আছে। ভাইদা বৌদিকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। আমি জানতাম রক্তিম আজও ডালিকে ভালোবাসে। ও থাকতে ডালির কোনো ক্ষতি হবে না। হ্যাঁ রে, তোরা কখন আসছিস? বাড়ি ফিরছিস তো? না মা, আমরা এখন হসপিটালে আছি। হাসপাতালে? হাসপাতালে কেন? তুই তো এই বললি যে ডালির কিছু হয়নি। তাহলে? না মা, বৌদি ঠিক আছে, কিন্তু মা, ভাইদার অবস্থা ভালো নয়। ভালো নেই মানে? কি হয়েছে রক্তিমের? কি হয়েছে? আসলে মা, বৌদিকে বাঁচাতে গিয়ে ভাইদার মাথায় আঘাত লেগেছে। ভাইদা এখন আইসিইউতে মা, আর ডাক্তার 24